প্রায় ১ বছর পর প্রকাশ্যে এসেছেন ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন এখন কাউকেই চিনতে পারেন না, তার স্মৃতিশক্তি লোপ পেয়েছে এবং তিনি একা একা হাঁটতে পারেন না, তার মুখ বাঁকা হয়ে গেছে। বাংলা চলচ্চিত্রে এক সময়ের অপরাজেয় নায়ক ও নিরাপদ সড়ক চেয়ে আন্দোলনের কাণ্ডারি ইলিয়াস কাঞ্চন আছে জীবন ও মৃত্যুর সন্ধিক্ষণে। মরণব্যাধি ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করতে গিয়ে তার শারীরিক অবস্থা মারাত্মক করুণ ও সংকটাপন্ন রূপ ধারণ করেছে। বর্তমানে তিনি মেয়ের যত্নে বিদেশে চিকিৎসাধীন রয়েছেন, কিন্তু দীর্ঘদিনের জটিল শারীরিক অসুস্থতার কারণে তার স্মৃতিশক্তি পুরোপুরি লোপ পেয়েছে। তিনি এখন আর কাউকে চিনতে পারেন না, এমনকি যে মেয়ে দিনরাত তার সেবা শুশ্রূষা করছেন তাকেও চিনতে কষ্ট হচ্ছে এই অভিনেতার। জীবনের এই কঠিন মোড়ে এসে নিজের অতীত ও চারপাশের মানুষকে ভুলে যাওয়ার এক করুণ বাস্তবতা তৈরি হয়েছে। মস্তিষ্কে জটিল অস্ত্রোপচার ও টিউমারের মারাত্মক আক্রমণের ফলে তার মুখের এক পাশ বেঁকে গেছে। তিনি এখন আর স্বাভাবিকভাবে কথা বলতে পারেন না, বাকশক্তি হারিয়ে গেছে বললেই চলে। শরীরের স্বাভাবিক ভারসাম্য পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ায় নিজে থেকে এক পা হাঁটার সক্ষমতা নেই তার। অন্যের সাহায্য ছাড়া একা কোনোভাবে চলাফেরা করতে পারেন না ইলিয়াস কাঞ্চন। এখনও চিকিৎসকদের করা পর্যবেক্ষণে তার কেমোথেরাপি ও থেরাপির প্রক্রিয়া চালিয়ে যেতে হচ্ছে। অনবরত কঠিন এই চিকিৎসা সহ্য করতে গিয়ে তার শরীর চরম দুর্বল হয়ে পড়েছে। প্রায় বছর খানেক পর সম্প্রতি লোকচক্ষুর অন্তরালে থাকা এই প্রিয় অভিনেতাকে একটি পারিবারিক আয়োজনে দেখা যায়। সেখানেই তার এই করুণ দশা দেখে অশ্রুসিক্ত হয়ে পড়েছেন স্বজনেরা। এক সময় প্রাণবন্ত ও সুঠাম দেহের প্রিয় অভিনেতাকে এভাবে অসাড় ও অসহায় অবস্থায় দেখে আবেগে আপ্লুত হয়েছেন সকলে। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার এমন করুণ শারীরিক অবস্থার খবরে গভীরভাবে ব্যথিত ও মর্মাহত তার কোটি কোটি ভক্ত অনুরাগী।